নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম, নতুন ভিডিও যার আলোচনার বিষয়বস্তু আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। সুতরাং আমি নতুন করে পুনরাবৃত্তি করছি না। আপনাদের কাছে শুধু অনুরোধ করব, ভিডিওটা একটু শেষ অবধি দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে একটু আরও মানুষকে দেখার জন্য শেয়ার করে দেবেন। এবং যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে, যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, গতকাল দেশের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আমাদের রাজ্যে এসেছেন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী। তাঁরা নেমেছেন এয়ারপোর্টে, গেছেন নিউ টাউনে তাদের জন্য থাকার যে ব্যবস্থা করা হয়েছে সেখানে। এই যে এয়ারপোর্ট থেকে নাবা থেকে শুরু করে একেবারে নিউ টাউনের ওই তাদের থাকার জায়গা পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় একেবারে বুক চিতিয়ে দাঁড়িয়ে সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস, ডিওয়াইএফআইয়ের এই জেলার উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক সপ্তর্ষি দেব, মহিলা নেতৃত্ব প্রত্যেকে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন, কালো পতাকা দেখিয়েছেন। কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যে যে অপদার্থতা প্রদর্শন করেছে এবং তাদের যে ঘৃণ্য চক্রান্ত, সেই কারণে এই কালো পতাকা দেখানো হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে এই কালো পতাকা প্রদর্শনের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই যে রব তুলেছে সিপিআইএম তথা অন্যান্য দল, যে একজন বৈধ নাগরিকেরও ভোটার লিস্টের নাম না থাকা অবস্থায় ভোট করা যাবে না। যারা বৈধ ভোটার, হ্যাঁ, মৃতদের বাদ দিন, শিফটেড বাদ দিন, নিখোঁজ বাদ দিন, কিন্তু এই বৈধ কোনো ভোটার যেন এই ভোট উৎসব থেকে বাদ না যায়। এটা নওশাদ সিদ্দিকী ওই দাবিটা তুলেছেন সবাই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে যেখানে বিক্ষোভ দেখানো হয়েছে, পুলিশ সেখানে সেখানে গিয়ে মানে জোরপূর্বক সিপিআইএমের নেতাকর্মীদের সরিয়ে দেন এবং সপ্তর্ষি দেব, যিনি যুব সম্পাদক এই জেলার উত্তর ২৪ পরগনা জেলার, তাকে পর্যন্ত টানতে টানতে হিঁচড়তে নিয়ে যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে নেত্রী নাটকবাজি করে ধর্ণা করছেন ধর্মতলায়, ঠিক তাঁর সাকরে তাপস চ্যাটার্জি, বিধায়ক রাজারহাট নিউ টাউনের, তার নেতৃত্বে মুষ্টিমেয় কিছু মানুষ একেবারেই ওই মানে নিয়ম সারা হিসাবে, দায় সারা হিসাবে, মাফ করবেন, দায় সারা হিসাবে তারা ওখানে কালো পতাকা দেখিয়েছে। তৃণমূল কংগ্রেসের থেকে বেশিরভাগ জায়গায় বেশি সংখ্যক মানুষ সিপিআইএমের পক্ষ থেকে যে বিক্ষোভটা দেখালো, এবিপি আনন্দ কিন্তু মনে হয় তাদের চোখে নেবা হওয়াতে তারা সেটা দেখতে পারেনি। আসলে এই বাইনারিটা, এইটা কিন্তু এই কর্পোরেট মিডিয়া, বিশেষ করে গদি মিডিয়া, চটি মিডিয়া, এরা কিন্তু বহাল রেখেছেন। আপনাদের আমি বলি যে সিপিআইএম প্রথম এই ভোটার লিস্ট যে সংশোধনের নামে একটা বড় অংশের মানুষকে ভোটার তালিকা বাইরে রেখে নির্বাচন করতে চাইছে নির্বাচন কমিশন, এবং অবশ্যই এই রাজ্যের ক্ষেত্রে সেই কাজে সহায়তা করেছে রাজ্য সরকার। আসলে সবই গোটা। মুকুল রায়, প্রয়াত মুকুল রায় বলেছিলেন না, যাহা তৃণমূল তাহাই বিজেপি। তো এই যে জড়ুয়া তৃণমূল এবং বিজেপি বাইনারি সেট করে তারা যেমন নির্বাচনের এসআইআরটাকে একমাত্র ইস্যু করে লড়তে চাইছেন, তৃণমূল কংগ্রেস ভাবছেন যে এটাকে যদি আমি একমাত্র ইস্যু করি তাহলে আমার যে দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ, যেগুলো সংগত মানুষের বিক্ষোভ আছে, ক্ষোভ আছে, এই চুরি, দুর্নীতি, অভয়াকাণ্ড, ২৬,০০০-এর চাকরি চলে যাওয়া, এই সব কিছু ঢাকা চাপা পড়ে যাবে। আর বিজেপিও চাইছে যে অন্তত
বামেরা যে কামব্যাক করছে সেটা তাদেরকে কপালে ভাঁজ পেরেছে, এবং তারা চাইছে যে তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই লড়াইটা সীমাবদ্ধ থাক। তারাও ভোটার লিস্টটা সংকুচিত করে নিজেরা ক্ষমতায় আসার হিসেব কষে ভোটার লিস্ট থেকে অধিকাংশ সংখ্যালঘু, মতুয়া সহ রাজবংশী ইত্যাদি যে পিছিয়ে পড়া মানুষ, দলিত মানুষ, মহিলা, গরিব মানুষ, অধিকাংশ ক্ষেত্রে তাদের নাম বাদ যেতে চলেছে। ইতিমধ্যে 65 লক্ষ প্রথমেই বাদ চলে গেছে, তার মধ্যে মৃত আছে। মৃত, আবারও বলছি, মৃত, শিফটেড, নট ফাউন্ডেড, এই সমস্ত ভোটার বাদ যাক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ফিজিক্যাল ডিসক্রিপেন্সিটাকে সেইখান থেকে ওই একেবারে অ্যাডজুডিকেশন, একটা বিচার চলছে, একটা মানুষ ভোটার কিনা, আর সে বিচার হোক, আমার তাতেও আপত্তি নেই, এটা আমার ব্যক্তিগত অভিমত। আদালতে যখন বিচার হয়, এই বিচারপতিরাই তো ওখানে বিচার করেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন না। এক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না। এবং আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এর পরেই ভিডিও করব, আমি কালকেই একটি ভিডিও করব এই ব্যাপারে। আজকে নির্বাচন কমিশনে এসছেন, গতকালই এসছেন, আজকে অনেকগুলো বৈঠক আছে, আমি সবটাকে অবজার্ভ করছি। আপনারা এটা বিচার করবেন। আমি এই যে বাদ যাওয়ার ব্যাপারটা, ভোটটা কিভাবে হবে, আদৌ কি রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হবে, নাকি এই সরকারকে রেখে ভোট হবে, সবটা অবজার্ভ করলে আমরা ধীরে ধীরে আপনাদের কাছে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এটা তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, আমি যেটা আজকে আপনাদের কাছে যেটা বললাম, যে বামপন্থীরা যে কামব্যাক করছে, রাতভর ইলেকশন কমিশন অফিস ঘেরাও করে রাখা, বিমান বসুর মতো একজন বর্ষিয়ান মানুষ, তিনি ডেপুটেশন দিতে গেলেন। তারপরে এই যে গতকাল যে রাস্তায় মোড়ে মোড়ে নির্বাচন কমিশনকে কালো পতাকা দেখানো হলো, বিক্ষোভ দেখানো হলো, এগুলো কিন্তু এবিপি আনন্দ সহ অন্যান্য বাজারে মিডিয়াগুলো দেখতে পেল না। তাই বামপন্থীরা কামব্যাক করছে, এইটা প্রতিক্রিয়াশীল বুর্জোয়া দক্ষিণপন্থী শক্তিগুলোর একটা চিন্তার বিষয়। তাই আমি আপনাদের কাছে বলছি যে এই বামপন্থীদের লড়াই, এই লড়াইটাকে আরও যেমন বামপন্থীরা ছড়িয়ে দেবেন। আজকে থেকেই আন্দোলন শুরু হচ্ছে, জেলায় জেলায়, মহকুমায় মহকুমায় এই আন্দোলন ছড়িয়ে যাবে। আপনারাও এই ভিডিওগুলো যদি মনে করেন, যদি প্রকৃত পক্ষে আরও মানুষের কাছে এই প্রকৃত ঘটনাটা, সত্যিটা তুলে ধরতে চান, তাহলে একটু এই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে আগামীকাল সকাল 9টার এপিসোডে। সবাই ভালো থাকবেন, নমস্কার।